আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 16, ঠিক আছে, যেটা বৃত্তের পরিধি, তার পার্ট 5 কিন্তু আজকে আমরা শুরু করব। ঠিক আছে, এর আগে আমরা পার্ট 1, 2, 3, 4 করে দিয়েছি, যেখানে আমরা কিন্তু এই বৃত্তের পরিধির প্রথম থেকে একদম 15 অবধি কিন্তু অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। আজকে কিন্তু পার্ট 5-এ আমরা 16 থেকে শুরু করব। ঠিক আছে, এই 16 থেকে কিন্তু আমরা আলোচনা করে ধীরে ধীরে অঙ্কগুলো কিন্তু করতে শুরু করব। ঠিক আছে, তোমরা যদি পার্ট 1, 2, 3, 4 এগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে, 1, 2, 3, 4 দেখে নেবে। পার্ট 1-এ যেটা আমরা সূত্রগুলো আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো ছিল এরকম। ঠিক আছে, এখানটায় তোমার এটা পুরো এটা গোলটা হচ্ছে তোমার বৃত্তের পরিধি। এটা এ থেকে শুরু করে বি অবধি এ ও পথে যাচ্ছে, এটা কেন্দ্র, ওটা লেখা আছে, সব দেখে নাও। এটা পার্ট 1-এ আলোচনা করেছি আমরা। তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে জ্যা। ঠিক আছে, আর কিছু কিছু সূত্র কিন্তু আমরা এটাই ছিল, যেটা ব্যাস সমান 2 গুণিত ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান ব্যাস ভাজিত 2। আমরা ব্যাসার্ধকে আর ধরি। ঠিক আছে, আর ধরেছিলাম। হ্যাঁ, তো তোমার এইভাবে কিন্তু অর্ধবৃত্তের পরিধি 2πr/2 সমান πr, বৃত্তের পরিধি 2πr। ঠিক আছে, এখানে আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর পাই মানে হচ্ছে তোমার 22/7। এভাবেই তোমার অর্ধবৃত্তের পরিধি যেটা বদ্ধ সেটা πr + 2r। বদ্ধ মানে তোমার এই ছবিটা, ঠিক আছে, এরকম ছবি। আর খোলা মানে কি শুধু এরকম থাকবে, এটা হচ্ছে খোলা। আর এভাবে যদি লেগে যায়, এভাবে লেগে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের বদ্ধ। এগুলো আমরা সবাই কিন্তু আলোচনা করে নিয়েছি। তারপর লেখা আছে কোনো বৃত্তাকার চাকা একবার পূর্ণ আবর্তন করলে চাকাটা তার পরিধির দৈর্ঘ্য অতিক্রম করবে। এটা কিন্তু আমাদের একটা তথ্য। ঠিক আছে, যে কোনো চাকা যদি একবার ঘুরে যায় তাহলে সে তার পরিধি যেটা হবে সেই দূরত্বই কিন্তু সে চাকাটা অতিক্রম করবে। তো আমরা কিন্তু এইভাবে প্রথমেই কিন্তু সূত্রগুলো আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। অঙ্কটা কোনটা? সেটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। বলে যে একটা বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফা যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম লাগে। নাসিফার গতিবেগ 80 মিটার/মিনিট হলে নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠের ব্যাস কত হবে হিসাব করো। দেখো, এই অঙ্কটা তোমরা যদি করে থাকো, 13 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করেছি এর আগের পার্টে। আমরা এর আগের পার্টে কিন্তু পার্ট 3-তে না 4-এ আমরা কিন্তু 13 নম্বর অঙ্কটা আলোচনা করেছি। পুরো সেম অঙ্ক, একই অঙ্ক। ঠিক আছে, 16 নম্বর অঙ্কটা। তো আমরা সেম একইভাবে প্রথমে ব্যাসার্ধ ধরে নেবো, তারপরে বৃত্তের পরিধি বার করবো মাঠটার, তারপরে ব্যাসের দৈর্ঘ্য বার করবো। ঠিক আছে, দেখে নাও কীভাবে করছি আমরা। তাহলে ফার্স্টে আছে 16 নম্বর। 16 নম্বরে দেখো, তাহলে বারবার বলছি আমি যে 13 নম্বর অঙ্কটা 16 নম্বর অঙ্কটা একদম একই। ঠিক আছে, কাজে তুমি যদি 13 নম্বর অঙ্ক বুঝে থাকো তাহলে 16 নম্বরটা আরামসে বুঝে যাবে, বা 16 নম্বর 13 নম্বরটা ঠিকঠাক বুঝে না থাকো তাহলে 16 নম্বরটা বুঝে নাও। তাহলে পরবর্তীকালে তোমার 13 নম্বরটা যখন রিভাইজ করবে না তখন সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা মাঠটার ব্যাসার্ধ ধরে নেব। তো ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর কী লিখবো আমরা? মিটার আছে এখানটায়, মিটার। তাহলে লিখবো মিটার। হলো, আর মিটার ধরে নিলাম এটা আমরা। তাহলে অতএব ব্যাস কত হবে? ব্যাস হয়ে যাবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2r মিটার। ঠিক আছে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কী হয়? ব্যাস হয়। তাহলে ব্যাসার্ধ আমাদের আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2r মিটার। এটাই আমাদের ব্যাস। তারপরে লিখবো পরিধি যাবে 2πr মিটার। এটা ফর্মুলায় আছে, আমরা আগেও করেছি। পায়ের মান 22/7 এখন বসাইনি, তবে প্রয়োজন পড়লে কিন্তু আমরা 22/7 বসাতে পারি। ঠিক আছে, এটা কিন্তু যেতে হবে ব্যাস বরাবর গেলে 2r মিটার যেতে হবে, পরিধি বরাবর যদি ঘোরে তাহলে 2πr মিটার যেতে হবে। ছবিটা যদি তোমাদের আমি একটু বোঝাবার চেষ্টা করি, যে ছবিটা হবে এরকম, যে নাসিফা এবং করে পুরো এক পাক ঘুরলো, এইটা করতে যা সময় লাগলো তোমার ব্যাস বরাবর মানে এই সেন্টার বরাবর এই পার থেকে এই পার চলে গেল, এটা কেন্দ্রে ধরলাম, এইভাবে গেল। তো অবশ্যই এটাতে বেশি সময় লাগবে আর এটাতে কম সময় লাগবে। কত কম লেগেছে বলছে? 45 সেকেন্ড কম লেগেছে। ঠিক আছে, তাহলে লিখবো যে এখন নাসিফার গতিবেগ কত বলেছে? গতিবেগ
ও গতিবেগ বলে দিয়েছে 80 মিটার পার মিনিট, 80 মিটার পার মিনিট। এটা কিন্তু আমাদের নাসিবা গতিবেগ। অতএব তাহলে নাসিবা এখন কোথায় যাবে প্রথমে? অতএব 2r মিটার যেতে সময় লাগবে, 2r মিটার যেতে সময় কী করে বার করতে হয় না, যে দূরত্ব সে যাবে সেই দূরত্ব, এখানে দূরত্ব কত 2r মিটার, এই 2r মিটার যাবে সেই দূরত্ব বাই বেগ। আমরা সময় দূরত্ব অঙ্ক করতে গিয়ে দেখেছি ছোটোবেলায় যে সময় কী করে বার করতে হয় না দূরত্ব বাই বেগ। তাহলে আমরা এখানে লিখবো যে দূরত্ব কত 2r মিটার বা এখানে 80, ঠিক আছে, মিনিট। তাই 2r মিটার যেতে তার সময় লাগছে 2r বাই 80 মিনিট। 2πr মিটার যেতে সময় লাগবে কত? 2πr মিটার যেতে সময় লাগবে তোমার মানে সে ঠিক তেমনই 2πrটা দূরত্ব, তাহলে 2πr বাই তোমার বেগ হচ্ছে তোমার 80 মিনিট। ঠিক আছে, দূরত্ব বাই বেগ, সময় কী করে বার করতে হয়? দূরত্ব বাই বেগ, এটা মাথায় রাখবে। তাহলে এখন কোনটা বেশি সময় লাগবে? অবশ্যই তার পরিধি বরাবর যেতে বেশি সময় লাগবে, তাহলে এটা বেশি সময়, এটা আমাদের কম সময় লাগবে ব্যাস বরাবর। তাহলে সময়ের অন্তর কত হচ্ছে? অতএব সময়ের অন্তর কত হবে না, এই যে বেশি সময় আছে 2πr বাই 80 মাইনাস এটা 2r বাই 80 বিয়োগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের সময়ের অন্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী করবো এবারে? আমরা এখান থেকে তোমার কমন নিয়ে নেবো। কী কমন নিয়ে নিতে পারি? 2r আছে, এখানে 2r আছে, নিচে 80 আছে, এখানে নিচে 80 আছে, এই 80 2r, এখানে 2r, তাহলে আমরা 2r বাই 80 কিন্তু কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে হলো পাই মাইনাস 1 মিনিট। এটা হলো আমাদের সময়ের কি অন্তর। এই সময়ের অন্তরটা কিন্তু বই দেওয়া আছে, দেখে নাও, বলছে 45 সেকেন্ড সময় কম লাগে। হ্যাঁ, বই বলেছে যে এটা এই যে পরিধি বরাবর ঘুরতে যা সময় লাগে, এই ব্যাস বরাবর যেতে কম সময় লাগে। কত কম লাগে? 45 সেকেন্ডে কিন্তু বই দেওয়া আছে। তার জন্য আমরা কী করবো বলো তো? প্রথমত শর্তে লিখবো, শর্তে এই যে আমাদের ইয়েটা আছে, সময়টা আমরা বার করলাম অন্তরটা 2r বাই 80 ইন্টু পাই মাইনাস 1, সেটা বই দেওয়া আছে 45 সেকেন্ড। তাহলে সেকেন্ডটাকে আমরা মিনিট করব, তো সেকেন্ডকে বিট করতে হলে কী করতে হয়? 60 দিয়ে বাই করে দিতে হয়। তাহলে যে সময়ের অন্তরটা বই দিয়েছে সেকেন্ড এককে, আমরা সেটা কিন্তু মিনিট এককে লিখলাম, কেন কি আমরা যে অন্তরটা বার করেছি সেটা মিনিট এককে বের করেছি, মিনিট এককে। আর বইয়ের যে অন্তরটা দেওয়া ছিল সেটা সেকেন্ড এককে দেওয়া ছিল, ওই জন্য সেকেন্ডটাকে আমরা 60 দিয়ে ভাগ করে মিনিট করেছি। এরপর আমরা কাটাকুটি করে দেবো। প্রথমত 0 0 কিন্তু কী হবে? দুজনের এখানে নিচে নিচে কেটে যাবে, এটা গুণ হয়ে আছে, এভাবে কাটাকুটি কিন্তু হয়। তারপর 2 3 6, 2 4 8, আবার 2 2 4, দেখো 2 2 4, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে, 3 দিয়ে কাটলাম 3 15 45, ঠিক আছে। তাহলে কী কাটলাম? প্রথমে 0 0 কেটে দিলাম, তারপর 6টাকে 2 দিয়ে কাটলাম, 4টাকে 8কে 2 দিয়ে কাটলাম, 2 4 8, 2 3 6, 3 দিয়ে আবার 15টা কেটে দিলাম, 3 15 45 হয়, কেটে দিলাম। এবার 4 ছিল, ওটাকে 2 দিয়ে কাটলাম, 2 1 2, 2 2 4, একটা দিলেও হবে, না দিলেও হবে, সেই জন্য আমি 1 দিনই এখানে, ঠিক আছে, এখানে 1 দিনই। তো যাই হোক, বা এটা যাবে r/2, ব্র্যাকেটে পাই মানে যে পায়ের মান বসিয়ে দিলে হবে 22/7 মাইনাস 1 সমান সমান যাবে দিকে 15। এই 2টা বাই হয়ে আছে নিচে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এটা লিখে দেবো বা r/2, সরি এই 2টা দিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে লিখবো যে r ইন্টু লসাগু হয়ে যাবে তোমার 7, ঠিক আছে। তাহলে 22 মাইনাস এটা বিয়োগ করে যাবে 7 সমান সমান হয়ে যাবে 15 ইন্টু কি না 2। এরপর আমরা কী করব? বা আর ইন্টু এটা 22 থেকে 7 হয়ে যাবে 15/7 সমান হয়ে যাবে এটা তোমার 30, বা এই আর সমান এই 15/7 আছে, এর সঙ্গে গুণ হয়ে আছে, 15/7 আর এর সঙ্গে কী হয়েছে? গুণ হয়েছে, ওই দিকে গেলে উল্টে গুণ হয়ে যাবে, ঠিক আছে। উল্টে গুণ হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এদিকে গুণ হয়েছিল, এদিকে গেলে উল্টে গুণ হয়ে যাবে, যে 15 দিয়ে কেটে যাবে, 15 দুগুণে
30, তাহলে বা আর সমান 7 2 কত হয়ে যাবে এটা 14। ঠিক আছে, এখানে কাটাকুটিটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 15/7। এদিকে 2টা ভাগ ছিল, 2টা দিকে পাঠিয়েছিলাম, গুণে চলে গেল, 15 2 30 হয়ে গেল। এদিকে এটা 15/7 এলো, এই 15/7 এর সঙ্গে গুণ হয়ে আছে, ওইদিকে এলো ভাগ হবে, ভাগ হবে অর্থাৎ উল্টে গুণ হবে, ওই জন্য 15/7 এদিকে গিয়ে 7/15 হয়ে গেল, 15 2 30 কেটে গেল। তাহলে ব্যাসার্ধ পেলাম আমরা কত, আর এর মান পেলাম 14। আমাদের কিন্তু ব্যাস চেয়েছে, তাহলে লিখবো অতএব ব্যাস সমান সমান, লিখবো অতএব ব্যাস সমান সমান লিখে দেবো যে 14 × 2 সমান 28 মিটার। এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার। এরপর আমরা দেখো নাও 17 নম্বর অঙ্কতে চলে যাব। 17 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও। বলেছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটা বৃত্তাকার পথের, তাহলে গোলপাড়া একটা রাস্তা আছে, আর কি গোলপাড়া রাস্তা, ঠিক আছে, চওড়া এরকম রাস্তা, এইভাবে রাস্তাটা গিয়েছে বৃত্তাকার পথে। বলছে বাইরের ধার বরাবর এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে 46 সেকেন্ড এবং 44 সেকেন্ড সময় লাগে। মানে বাইরের দিকে যখন ঘুরে তখন 46 সেকেন্ড লাগে, আর ভিতরের দিকে যখন ঘুরে তখন কিন্তু 44 সেকেন্ড সময় লাগে। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। খুব ভালো অঙ্ক কিন্তু এইগুলো, ঠিক আছে। ভিতর আর বাইরের ব্যাপারটা একটা ক্ষেত্রে থাকে যে পাঁচিল দিল, ভিতর থেকে বাইরে থেকে রাস্তা আছে, সেটা বোঝার জন্য আমাদের একটা কাজ করতে হবে। ছবিটা আমি কিন্তু দেখে তোমাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। ধরো এটা প্রথমত এটা মাঠ, গোলপাড়াটা এটা কি, এটা মাঠ, ঠিক আছে, ফিল্ড। এখানে ধরো ঘাস টাস আছে, এসব আছে। এবারে বাইরে কিন্তু একটা বৃত্তাকার কিন্তু কী আছে, একটা বাইরে একটা বৃত্তাকারের পথ আছে, ঠিক আছে। তাহলে মাঝে যদি এটা কেন্দ্র হয়, এই পথটা কিন্তু সব দিকে সমান চওড়া। আমি ছবিটা এঁকেছি, কম বেশি মনে হচ্ছে তোমাদের, কিন্তু তুমি যদি কম্পাস দিয়ে আঁকো তাহলে জিনিসটা ভালো হবে, চারদিকে সমান চওড়া হবে, ঠিক আছে। এবার চওড়ার পরিমাণটা বলে দিয়েছে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া। 7 মিটার 5 ডেসিমিটার মানে কত, 7 মিটার 5 ডেসিমিটার মানে হচ্ছে তোমার 7 × 70 ডেসিমিটার, আর 5 75 ডেসিমিটার, ঠিক আছে। রাফ করছে, এটা রাফে দেখা যায় তোমাকে আমি। তাহলে এটা 75 ডেসিমিটার চওড়া। তার মানে এই চওড়াটা কত, এই চওড়াটা হচ্ছে 75 ডেসিমিটার। এখন যদি আমরা কেন্দ্র থেকে এই যে ভিতরের দিকটা, এটা এটা রাস্তা, এটা রাস্তা তো, এটা এই রাস্তার ভিতরের দিক মানে এই গোলটাকে বোঝাচ্ছে, আর রাস্তার বাইরের দিক মানে তোমার এই 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 জিনিসটাকে বোঝাচ্ছে, এই বর্ডারটাকে বোঝাচ্ছে। এর বাইরে কিন্তু কিছু না, এর বাইরে গেলে অন্য জায়গায় চলে যাবো আমরা। তাহলে রাস্তাটা ভিতরের দিক বললে এই ভিতরটাকে বোঝাবে, রাস্তাটা বাইরের দিক বললে কিন্তু আমরা এই জিনিসটাকে বোঝাবো, এই ভিতরটাকে বোঝাবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই পরিধিটা এই পরিধি থেকে বেশি, চোখে দেখে বোঝা যাচ্ছে এটা, ঠিক না। তাহলে এখন ব্যাপারটা যে মজার ব্যাপারটা হচ্ছে, যদি এই ভিতরের দিকটার যদি আমি এটা আর ধরি, কত ধরি 8 ডেসিমিটার, তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে আর, তাহলে এইখান থেকে এইটুকুনি কত হবে না আর হবে, এখান থেকে তাহলে আর হবে, তার সঙ্গে আরও 75 বেড়ে যাবে, তাহলে আর প্লাস 75 মিটার এই ডেসিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে এর পরিধি হয়ে যাবে 2π আর এর পরিধি হবে কি না, সেটা সূত্র দিয়ে এখনই দেখতে পাবো আমরা, 2π আর প্লাস 75। তাহলে আমরা লিখে লিখে করি, ব্যাপারটা বুঝতে পারলে এই বৃত্তটা আর এই বৃত্তটা, দুটো বৃত্তের কিন্তু ব্যাসার্ধ কিন্তু এখানটা আলাদা হবে। এর ক্ষেত্রে যদি আর হয়, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আর হবে না, এর ক্ষেত্রে হবে আর হবে, তার সঙ্গে 75 ডেসিমিটার চওড়া যেহেতু, তাহলে এখান থেকে একটু আর, এখান থেকে এটা 75 বেড়ে যাবে। তাহলে আমরা কী লিখবো, প্রথমে লিখবো যে ধরি পথটির ভিতরের ধার বরাবর, ভিতরের ধার বরাবর বরাবর, হ্যাঁ, ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ ধরলাম। ব্যাসার্ধ কত না 8 ডেসিমিটার ধরলাম, 8 ডেসিমি, এটা আমরা ধরলাম যে এখান থেকে এইটা হচ্ছে 8 ডেসিমি। তাহলে অতএব বাইরের ধার বরাবর এবং লিখেছি এবং পথটি কত চওড়া বলেছে, 7 মিটার 5 ডেসিমিটার চওড়া,
ডেসিমিটার চওড়া, অর্থাৎ 7 × 10, মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, প্লাস 75, হ্যাঁ, ডেসিমিটার চওড়া সমান সমান কত হবে? 75 ডেসিমিটার চওড়া। তাহলে পথটি কত চওড়া? 75 ডেসিমিটার চওড়া। তাহলে বাইরের ধার বরাবর বৃত্তটি ব্যাসার্ধ কত হবে? অতএব বাইরের ধার বরাবর বৃত্তটি, বাইরের বৃত্তটি লিখে দিচ্ছি, হ্যাঁ, বাইরের বৃত্তটির ব্যাসার্ধ ছোটো করে লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে। বাইরের বৃত্ত মানে এটা বলছে আর কি, হ্যাঁ, এটা। তাহলে বাইরের বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তোমরা বাইরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ লিখলে হবে বাইরের ধার বরাবর, এখানে যেমন লিখেছি ভিতরের ধার বরাবর, তুমি বাইরের ধার বরাবর লিখলে হবে, কিন্তু আমি ছোটো করে বাইরের বৃত্ত লিখে দিচ্ছি, হ্যাঁ। ব্যাসার্ধ হয়ে যাবে কত হবে? এইখান থেকে এইটুকুনি আর আছে, তাহলে এইখান থেকে এইটুকুনি কত হবে না আর, তার সঙ্গে 75 যোগ হয়ে যাবে আর প্লাস 75 ডেসিমিটার হলো। এটা হলো বাইরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ। এখন ভিতরের, এখানে লিখব যে এখন ভিতরের বৃত্তের পরিধি, ভিতরের বৃত্তের পরিধি মানে এইটা বার করছি আমি, সমান সমান 2πr ডেসিমিটার, হ্যাঁ কি না? 2 জায়গায় 2, π জায়গায় π সাথে বসে দিতে পারবো, আর হচ্ছে ব্যাসার্ধ, আমরা কিন্তু আর ডেসিমিটার ধরেছি এখানে ব্যাসার্ধটা, ওই জন্য 2πr লিখেছি আমি। এবং বাইরের বৃত্তের পরিধি কত হবে না 2π না আর প্লাস 75, এর ব্যাসার্ধ কত বেরোলো বাইরের আর প্লাস 75, ওই জন্য আমি এখানে 2π আর ব্যাসার্ধ জায়গায় লিখেছি আর প্লাস 75 ডেসিমিটার, ডেসিমি হলো। তাহলে ভিতরে ধার বরাবর বৃত্তের পরিধি কত হলো 2πr, আর বাইরের ধার বরাবর বৃত্তের পরিধি কত হলো 2π আর প্লাস 75 ডেসিমিটার। এবার বইয়ে দেওয়া আছে দেখি যে ভিতরে ধার বরাবর আর বাইরের ধার বরাবর যেতে তোমার 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে এখন ভিতরের ও বাইরের, হ্যাঁ, ধার বরাবর ঘুরতে যথাক্রমে ভিতরেরটা কম হবে বাইরেরটা বেশি হবে, এখানে ভিতরে দিতে ছোটো বৃত্ত আর বাইরেরটা বেশি, তাহলে ভিতরটা হবে কত 40 সেকেন্ড ও বাইরেটা কত লেগেছে আমাদের 46 সেকেন্ড সময় লাগে। ভিতরে ধার বরাবর ও বাইরে ধার বরাবর ঘুরতে যথাক্রমে 44 সেকেন্ড ও 46 সেকেন্ড কিন্তু সময় লাগে। তাহলে আমরা কিন্তু কি জানি, আমরা জানি যে যদি বেগ একই থাকে, কি একই থাকে, বেগ যদি একই থাকে তাহলে দূরত্ব আর সময়ের সরল সম্পর্ক, ঠিক আছে? দূরত্ব আর সময়ের মধ্যে কি হবে না সরল সমানুপাতি সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমরা লিখে দেব যে গতিবেগ একই থাকলে, গতিবেগ একই থাকলে দূরত্ব ও সময়ের কি না সরল সমানুপাতি সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক। তাহলে এখানে দেখে নাও দূরত্বটা দেখে নাও 2πr, তার জন্য সময় হচ্ছে 44 সেকেন্ড, আবার 2πr প্লাস 75 তার জন্য সময় হচ্ছে 46 সেকেন্ড। তাহলে আমরা কি লিখে দেবো, আমরা লিখে দেবো যে অতএব 2πr is to 2π
ঠিক আছে, এখানে 75 যোগ হয়েছিল ব্যাসার্ধের সঙ্গে, তাহলে আর প্লাস 75, এটা বাইরের বৃত্তের যেটা পরিধি, সমান সময়টা আমাদের কত দিয়েছিল, সময়টা দিয়েছে আমাদের ভিতরটা যেটা কম সময় লেগেছে সেটা হচ্ছে 44 তোমার এটা 46, ঠিক আছে। তাহলে কম দূরত্ব যেতে কম সময় আর বেশি দূরত্ব যেতে বেশি সময়, সরল সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এখানে পাই পাই কেটে যাবে, 2 কী হবে, কেটে যাবে, তাহলে পড়ে থাকলো বা আর বাই আর প্লাস 75 সমান এটা যাবে 44 বাই কি 46, ইস্টু দিয়ে করে দিলাম, দেখেন 2 কেটে দাও, 2 22 2 23 হলো। এরপর আমরা কিন্তু কোনাগুনি গুণ করে দেবো, 23 সঙ্গে কার গুণ হবে, 23 সঙ্গে তোমার আর এর গুণ হবে, তাহলে কী হবে বা 23 ইন্টু আর, তাহলে 23 আর সমান 22 ইন্টু আর প্লাস কি না 75। এরপর আমরা কী করবো, এখানটায় যে 22টা আছে না, সেই 22টাকে আমরা কী করবো না তোমার ঢুকিয়ে দেবো, ঠিক আছে, ভিতরে কী করবো এটাকে ঢুকিয়ে দেবো, হ্যাঁ। তাহলে কী হবে বা 23 ইন্টু আর সমান সমান হয়ে যাবে 22 আর প্লাস, আমরা এরপর 22 আর কী করবো 75 গুণ করব, ঠিক আছে। তাহলে এটা যাবে তোমার 22 ইন্টু 75 যদি করা হয় তাহলে কত হবে 75 ইন্টু 22, 2 5 10 0 হলো 1, 2 7 14 15, 2 5 10 হলো 1, 2 7 15, তাহলে 0 5 6 1 1650, ঠিক আছে 1650। এরপর দেখে নাও 22 আরটা তোমার কী হবে না, 22 আরটা তোমার এরপর এলে মাইনাস হয়ে যাবে, এটা যাবে 23 আর মাইনাস 22 আর সমান সমান হয়ে যাবে 1650। কেন মাইনাস হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেদিকে প্লাস 22 আর ছিল এদিকে এলো মাইনাস 22 আর হয়ে গেল, তাহলে বা আর সমান হয়ে যাবে কত না 23 আর থেকে 22 আর বাদ দিলাম, হয়ে গেলো আর সমান সমান 1650। আমাদের কিন্তু চেয়েছিল, দেখো বইয়ে কিন্তু আমাদের চেয়েছে না ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এখানে বলেছে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি, তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য যদি আমরা বার করি তাহলে কিন্তু আমাদের ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ আমরা ধরেছিলাম আর, ব্যাসার্ধ কিন্তু আমরা ধরেছিলাম আর, তাহলে ব্যাস কত হবে, অতএব ব্যাস সমান 1650 ইন্টু 2 সমান সমান যদি আমরা গুণ করি তো 0 2 5 10 হলো 1, 2 4 3 হলো 1, 2 2 3, 3330 ডেসিমিটার, এটা হয়ে গেলো ব্যাস, ঠিক আছে। যেটা যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই তাহলে 330 তখন মিটার হয়ে যাবে, ঠিক আছে। 330 কী করে হলো না, এটাকে আমরা 10 দিয়ে ভাগ করলাম, ডেসিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করি আমরা তাহলে কিন্তু মিটার হয়, এটা মাথায় রাখবে, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়, তাহলে ডেসিমিটারে বেরিয়েছে তাকে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এটা হয়ে গেলো তোমার 330 মিটার, ঠিক আছে। এটাই ছিল তোমার কিন্তু তোমার 17 নম্বর অঙ্কটার উত্তর। এরপর আমরা চলে যাব 18 নম্বর অঙ্কতে, ঠিক আছে। 18 নম্বর অঙ্কতে কী দেখে নাও, বলেছে একজন সাইকেল আরোহীর একটা বৃত্তাকার পথে বাইরে ও ভিতরে ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে সময়ের যে অনুপাত তা হচ্ছে 20:19, ঠিক আছে। পুরো এই 17 মতো অঙ্কটা সেম অঙ্ক একদম। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরে বৃত্তের ব্যাস কত হবে হিসাব করে লিখি, তাহলে কিন্তু এই অঙ্কটা পুরো সেম টু সেম কিন্তু 17 মতো পড়ে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে দেখো 5 মিটার চওড়া দিয়েছে, এখানে দিয়েছিল 7 মিটার 5 ডেসিমিটার চওড়া, এখানে আমরা সময়ের অনুপাত করেছিলাম 46:44, এখানে সময়ের অনুপাত দেওয়া আছে 20:19, এখানে ভিতরে বৃত্তের ব্যাস চেয়েছে, এখানেও কিন্তু ভিতরে বৃত্তের ব্যাস চেয়েছিল, ঠিক আছে। তাহলে ভালো হয়েছে, একই অঙ্ক বটে, তাড়াতাড়ি করে আমরা কিন্তু করে নেবো, সহজেই বুঝে নেবো এবার। তাহলে কী বলা হয়েছে, ফার্স্টে আমি লিখবে ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম, ঠিক আছে, আমরা সমান আর মিটার, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ করে ধরলাম আর মিটার। এখন রাস্তাটি x মিটার
সরি, এখন রাস্তাটা এক্স মিটার চওড়া ধরবো না আমরা, এটা দেওয়া আছে। এখন রাস্তাটি হচ্ছে 5 মিটার চওড়া, তাহলে আমরা লিখে দেবো এখন রাস্তাটি 5 মিটার চওড়া হলে দেওয়া আছে হ্যাঁ, 5 মিটার চওড়া হলে তাহলে কী হবে, অতএব চওড়া হলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আমরা এর আগে ছবিতে দেখেছিলাম যেটা এরকম ছিল আর এরকম ছিল, এটা বলছে 5 মিটার চওড়া, আর আমরা এখানে এটাকে ধরলাম আর, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখান থেকে আর 5 কিন্তু কী হবে, বেড়ে যাবে। এই বাইরের বৃত্তটা কত হবে, এটা যেরকম মোটা হয়, তাহলে বাইরের বৃত্তটা কত হবে, আর প্লাস 5, পুরো আগের ছবিটাই হবে, ঠিক আছে। চলে যাবে আর প্লাস 5 কিন্তু কি মিটার, এটা হচ্ছে বাইরের বৃত্তের ব্যাসার্ধ। তোমার ছবিটি যদি আমি ভালোভাবে দেখাই, তো ছবিটা ঠিক এরকম হবে, দেখে নাও। এটা আমরা ধরলাম আর, এটাকে আমরা কী ধরলাম, আর ধরলাম, কেমন? তাহলে কিন্তু এর আগের অঙ্কটা কিন্তু আমরা এই ছবিটা এঁকেছিলাম, এবার এটা কিন্তু আমরা এভাবে গোল করে দিলাম। এটা বলেছে 5 মিটার চওড়া বলেছে, রাস্তাটা চওড়া কত, 5 মিটার, আর এগুলো সব মাঠ, এটা কিন্তু রাস্তা না, এগুলো হচ্ছে মাঠ। তাহলে এটা যদি আর হয় তাহলে পুরোটা হবে আর প্লাস 5, এতে আর প্লাস 5 লিখেছি, ঠিক আছে। তাহলে লিখবো এখন ভিতরের বৃত্তের পরিধি ঠিক আছে, ভিতরের পরিধি কত হবে না, 2 × পাই × আর, 2 পাই আর মিটার, এবং বাইরের বৃত্তের পরিধি 2 পাই, আর এর ব্যাসার্ধ কত, বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত, আর প্লাস 5 মিটার। তাহলে বাইরের বৃত্তের পরিধি হয়ে গেল 2 পাই আর প্লাস 5 মিটার, ঠিক আছে। তাহলে তোমার এখানে দেখা যাচ্ছে যে অনুপাতে কিন্তু দেওয়া আছে সময়টা, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করছি, সময়টাকে বার করে নিই। তো ধরি আরোহীর বেগ সমান x মিটার পার সেকেন্ড, এটা আমি বার করে নিলাম, ধরে নিলাম এটাকে আমি আরোহীর বেগ x মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো 2 পাই আর যেতে কত সময় লাগবে, অর্থাৎ 2 পাই আর মিটার যেতে সময় সমান কত হবে না, একটা কাজ করছি আমরা, বুঝলে তো, আমরা এটা কেটে দিচ্ছি, হ্যাঁ, এইটা বেগ না ধরে অঙ্কটা সহজে হয়ে যাবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে, ঠিক আছে। এর আগের অঙ্কটা যেমন করলাম কি না, এর গতিবেগ কিন্তু আমরা জানি না, তাহলে গতিবেগটা নিশ্চয়ই একই থাকবে আরোহীর, ঠিক আছে, গতিবেগ তো বেশি কম হয়নি। তাহলে আমরা লিখবো যে এখন আগের অঙ্কটা যেমন করলাম ঠিক তেমনই করে নেবো, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। লিখবো যে এখন আরোহীর গতিবেগ একই থাকলে দূরত্ব, যেটা আগের অঙ্কটা এভাবে করলাম, যে দূরত্ব ও সময়ের কী সম্পর্ক না, সরল সমানুপাতিক সম্পর্ক। আমরা কিন্তু আগে দেখলাম, আগের অঙ্কটা তো করলাম, ওই নিয়মে করে দিচ্ছি, ঠিক আছে, সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, তাড়াতাড়ি করে অঙ্কটা হয়ে যাবে। না এবার সময় বার করবো, আবার বাই করবো, এখানে এক লাইন আবার এক লাইন লিখবো, হচ্ছে বলো, তারপর আমি ডাইরেক্টলি কী করলাম, লিখে দিলাম যে এখন আরোহীর গতিবেগ একই থাকলে দূরত্ব আর সময়ের মধ্যে কী সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে দূরত্ব কি, প্রথম দূরত্ব কত, অতএব আমরা কী লিখবো, অতএব 2 পাই আর ইস টু, বেশি দূরত্ব কোনটা, বাইরের যে এটা 2 পাই আর প্লাস 5, এটা অবশ্যই কম দূরত্ব, কেন এটা ভিতরের পরিধি এটা কম, আর বাইরের পরিধি কোনটা, এটা বেশি, ঠিক আছে। তাহলে অতএব আমরা লিখলাম 2 পাই আর ইস টু 2 পাই আর প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে সমান 19:20। আমরা কিন্তু বইয়ের মতো দেখে 20 কিন্তু 19 আমি লিখিনি, ঠিক আছে, এটা বইয়ে 20:19 দেওয়া আছে, আমি কিন্তু কী লিখলাম, আমি লিখলাম 19:20। কেন লিখলাম বলো তো, কারণ কি আমি কম যেটা ভিতরে পরিধি 2 পাই আর সেটাকে আমি আগে দিয়েছি,
আর যেটা বাইরের পরিধি 2πr+5 সেটা আমি কিন্তু পরে দিয়েছি, ওই জন্য কিন্তু আমি কমটা আগে দিয়েছি, কম দূরত্বটা, ওই জন্য কম সময়টাকে আমি আগে দিয়েছি। আর বেশি দূরত্বটা যেহেতু আমি পরে দিয়েছি, ওই জন্য বেশি সময়টা আমি পরে দিয়েছি। কোনো স্টুডেন্ট যদি এরকম লেখে যে 2πr+5 এটা যদি আগে লেখে, যদি এটা যদি পরে লেখে, তাহলে কিন্তু সে 20:19 লিখতে পারবে, ঠিক আছে। যদি কোনো স্টুডেন্ট যদি এটাকে আগে লেখে দিয়ে আবার এটাকে পরে লেখে, তাও হবে, তখন কিন্তু এখানে 20টা আগে চলে আসবে, 19টা কিন্তু পরে চলে যাবে। সবসময় যে বইয়ে যেভাবে অনুপাত দেওয়া আছে সেইভাবে যে লিখতে হবে আমাদের তা কিন্তু মানে নাই, আমরা যেভাবে ধরবো। তবে হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিকটা কি, যদি আমি ছোটোটাকে আগে দিই তাহলে কম সময়টা আগে থাকবে, বড়োটাকে পরে দিয়েছি তাহলে বেশি সময়টা কিন্তু পরে থাকবে, ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপর কী করবো, আমরা এটাকে লিখবো বা 2π, এখানে একটা কাজ করবো, পাই কেটে দাও, 2 কেটে দিলাম, পাই কী করলাম, কেটে দিলাম, লিখে দেবো বা r/r+5 সমান 19 কত, এটা 20, ঠিক আছে, 19/20। এবার কোনাকুনি গুণ করবো আমরা, 20 সঙ্গে কার গুণ হবে, 20 সঙ্গে r এর গুণ হবে না, হয়ে যাবে 20r, এটা 19 সঙ্গে গুণ হবে, 19 × r+5, ঠিক আছে। এবার কী করবো আমরা, বা 20r সমান 19 ঢোকাবো, এটা যে 19r প্লাস 19×5 কত, 19×5 95, ঠিক আছে। বা 20r - 19r সমান কত যাবে, এটা 95। এবার 20r থেকে 19r বাদ দিলে শুধু আর হয়ে যাবে, সমান 95। তাহলে আর পেয়ে গেলাম আমরা। আরটাকে আমরা কী ধরেছিলাম, আরটাকে আমি ধরেছিলাম বৃত্তের ব্যাসার্ধ। আমার চেয়েছে বৃত্তের ব্যাস, তাহলে লিখব অতএব ভিতরের বৃত্তের ব্যাস সমান 2 × 95 মিটার সমান 2 × 5 = 10, 2 × 9 = 19, 190 মিটার, ঠিক আছে। এটা গুণ করে আমি যেটা পেলাম, 295 গুণ করে 190 মিটার, ঠিক আছে। এটাই ছিল তোমার কিন্তু 18 নম্বর অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে।